আমাকে নেয়নি দেব এবং দেব আমাকে প্রমোশনে চায়নি এবং আমি এটা নিয়ে অনেক অপেক্ষায় ছিলাম যে ধূমকেতু মুভিতে আমি প্রমোশন করব। তো আমাকে নেয়নি দেব। তো দেব নেয়নি আপনাকে, এটা সবথেকে বেশি ঠিক কাজ করেছেন এবং এটা সবথেকে বেশি ভালো কাজ করেছেন আমার মনে হয় সুভাষটা দেবদা। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চিরঞ্জিত, তো তাকে চিনো সবাই। তো তার নামটা এভাবে বলতে হয়, তবে আসলে নামের কোনো দোষ নেই। এই দোষটা হচ্ছে এই মানুষটাই। কারণ আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে সুভাষটা জিৎ তাকে অনেক অপমান করেছিলেন, যে সুভাষটা জিৎ বাংলা ইন্ডাস্ট্রির কোনো যোগ্য নেই, বাংলা ইন্ডাস্ট্রিতে সুভাষটা জিৎ অনেক পিছিয়ে আছে এবং তিনি সফলতা দেখতে পাচ্ছেন না বা সফলতা দিতে পারছেন, সুপার টুপার হিট দিতে পারছেন না। চিরঞ্জিত বলছিলেন, এটা কিন্তু তোমাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং দিয়েছিলাম, সেই আপডেটটা কিন্তু তোমরা ভালোভাবে দেখেছো এবং সবাই মিলে দেখেছো সেই ভিডিওটা। তো ধন্যবাদ জানাই তোমাদেরকে সেই ভিডিওটা দেখার জন্য, খুব ভালোভাবে। তো এখন বলছি সুভাষটা দেবের যে আপকামিং মুভিটি, সেটি ধূমকেতু মুভি রিলিজ দিয়েছিল এবং ধূমকেতু মুভির রিলিজ দেওয়ার আগে কিন্তু পুরো প্রমোশন করেছিলেন, তোমরা সকলে দেখেছিলে। আমিও কিন্তু আপডেট দিয়ে গিয়েছিলাম সুভাষটা দেবদার যে ধূমকেতু মুভি প্রমোশন করেছেন শুভশ্রী গাঙ্গুলি এবং সুভাষটা দেব, কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, সব মিলে এভরিথিং, সবাই মিলে কিন্তু প্রমোশন করেছিলেন। তো সেখানে কিন্তু চিরঞ্জিতকে আমরা দেখতে পাইনি। তো এটা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ভিডিও দেয়নি। তো আজ কিন্তু সেই ভিডিওটা চোখের সামনে চলে আসলো যে না, সুভাষটা দেবদাও সবকিছু খেয়াল করে, যে তিনিও ভাবে যে সুভাষটা জিদ্দাকে অপমান করেছে, আমি কেন করব না, আমার বসকে অপমান করেছে, আমি কেন এই লোকটাকে অপমান করব না। এটা আমার মনে হয় সুভাষটার দেবদা খুব ভালোভাবে বুঝে শুনে কিন্তু সেই অপমানটা করলো। তো চিরঞ্জিত তিনি একটি ইন্টারভিউতে সাক্ষাৎকার বলেছেন যে তাকে প্রশ্ন করা হয় যে আপনাকে কেন এই ধূমকেতু মুভিতে প্রমোশন নেয়নি। তো তিনি বলেন যে দেবের ভালো লাগেনি, এটার জন্য চাইনি। আর যদি আমাকে নেওয়া হতো তাহলে তোমরা তো আমার পিছনে পড়ে থাকতে। কি সেই ব্যক্তিটা, যে তাকে প্রমোশনে নিলে সব ইউটিউবাররা যারা আছেন, খবর এবং যারা পত্রিকায় কাজ করেন, তারা সবাই তার পিছনে লেগে পড়তো। কি কথাটা বলেছিলেন আপনি, ভালো যে আপনাকে যদি ধূমকেতু মুভির প্রমোশন ক্ষেত্রে যে সুপারস্টার দেব যদি নিত, তাহলে সবাই আপনার পিছনে লেগে পড়তো। কি কথাটা বলেছিলেন, আপনার কথা একটা যুক্তি আছে সত্যি। তো এটা কিন্তু তিনি বলে দিয়েছেন। তো তিনি বলছেন যে দেব চায়নি, এটার জন্য নেয়নি। তো অ্যাবসলিউটলি ঠিক বলেছেন সুভাষটা দেবদা যে আপনাকে নেয়নি। তো সেই মানুষটাকে আপনি অপমান করলেন না, সুভাষটা দেবদাকে, যে আমাকে নেয়নি প্রমোশনের ক্ষেত্রে, সুভাষটা দেব ভালো না, সুভাষটা দেবের মুভি চলে না, তাহলে এই মানুষটাকে কেন অপমান করলেন না? আপনি জিদ্দাকে অপমান সরাসরি বসে করে দিলেন। তো সুভাষটা দেবদাও কিন্তু বুঝে যে তার বস হচ্ছে জিদ্দা, তিনিও মানেন, বস করে তিনি কোনো ডাকে না। এটা আমরা সকলে দেখেছি দুই পৃথিবী মুভিতে, যে সুভাষটা জিদ্দাকে কিন্তু দেবে বস বলেছিলেন, এটা তোমরাও দেখেছো, এখনো দেখেছি। তো আমার মনে হয় সুভাষটা দেবদা কিন্তু এই কথাটা খুব ভালোভাবে বুঝে নিয়েছেন, এটার জন্য কিন্তু তাকে প্রমোশনে ডাকেনি ধূমকেতু মুভিতে। তো তিনি কিন্তু ধূমকেতু মুভিতে অভিনয় করেছিলেন চিরঞ্জিত। তো ধূমকেতু মুভিতে কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছিলাম। তো এটার জন্য কিন্তু যে মুভির প্রমোশন ক্ষেত্রে কিন্তু দেব এবং শুভশ্রী গাঙ্গুলি, তো সবাইকে নিয়ে কিন্তু প্রমোশন করে, এটা কিন্তু তোমরা সকলেই জানো, এখনো কিন্তু দেখছো। তো এটার জন্য কিন্তু কেউ নিচ্ছে না এবং এটা দিয়ে দেখলাম যে অনেক সাংবাদিক তাকে অনেক কথা বলেছিলেন যে আপনাকে কিন্তু নেওয়া হয়নি। তো তিনি বলেন যে এটা দেবের ভালো লাগেনি, এটার জন্য নেয়নি। তো কি কথাটা বলেছেন। তো দেবদাকে অনেক ধন্যবাদ, যে এইসব লোক থেকে দূরে থাকা উচিত এবং এই লোকদেরকে যেন আর কোনো মুভিতে চান্স যেন না দেওয়া হয়, মুভিতে অভিনয় না করানো হয়, মুভিতে না নেওয়া হয়। এটা আমি অ্যাবসলিউটলি দেবদা এবং সুভাষটা জিদ্দাকে বলবো। কারণ এরা কোনো নতুন বা কোনো বড় বাজেটের কোনো বড় সুপারস্টারদের মুভির সাথে থাকতে পারে না এবং মুভি করার কোনো স্বপ্ন নেই এবং মুভি করার কোনো কাজ থাকে না এদের হাতে, এটার জন্য যেন না নেওয়া হয়। তো দেবদা অ্যাবসলিউটলি ঠিক বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুভাষটা দেবদা, যে তাকে আপনি আপনার এই ধূমকেতু মুভিতে প্রমোশন নেয়নি। তো সুভাষটা দেবদা মনে হয়তো ভেবেছেন যে এসব মুভি করলে তাকে অনেক খরচা দিতে হতো এবং খরচা দিয়ে কিন্তু তার প্রমোশনে আনতে হতো। তো এসব থেকে দূরে থাকা উচিত। যে টাকা তাকে দেওয়া হবে, যে টাকা তাকে প্রমোশনের ক্ষেত্রে দেখা হবে, সেই টাকা একটা বেকারি লোককে দিলে অনেক ভালো হবে। এটা অ্যাবসলিউটলি সুভাষটা দেবদা করে দেখিয়ে দিলেন। তো ফাইনালি, তো এটার জন্য কিন্তু তাকে মুভিতে প্রমোশনে ডাকা হয়। তো অনেক ধন্যবাদ। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে চিরঞ্জিত তাকে কেন এই প্রমোশনে রাখা হয়নি, এটার বিষয়ে কি বলবে? ঠিক হয়েছে কিনা, সুভাষটা দেবদা পুরো ঠিক করেছে কিনা তাকে রাখেনি প্রমোশনে,
এটার জন্য কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।